ইতিমধ্যেই রেশম পরিষেবাকে নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। দেশে বন্ধ হতে চলেছে রেশম ব্যবস্থা। প্রতিবাদী নেমে ধর্মঘট করেছে রেশম ডিলাররা। তাহলে দেশে বন্ধ হতে চলেছে রেশম ব্যবস্থা, প্রতিবাদে নেমেই ধর্মঘট ঘোষণা করেছে রেশম ডিলাররা। দেশ জুড়ে দেশের ব্যবস্থায় পরিবর্তন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তের প্রতিবাদে এবার রেশম ডিলাররা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। তারা দাবি করেছে সরকারের এই নীতি ধীরে ধীরে গণবণ্টন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে, যা সাধারণ মানুষের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই রেশম ডিলাররা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ার দিয়েছেন। তারা দাবি করেছে সরকারের এই নীতি ধীরে ধীরে গণবণ্টনের ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে, যা সাধারণ মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। কি বিতর্ক বা কি নিয়ে বিতর্ক? কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টও এবার থেকে লিঙ্ক করতে হবে। এই পদ্ধতিতে সরাসরি ভর্তুকির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সরকার এই নিয়ে যুক্তি দেখাচ্ছে যে এই পদক্ষেপ দুর্নীতি অনেকটাই কমবে এবং প্রাকৃতিক উপভোক্তারা সরাসরি উপকৃত হবে। তাদের রেশম ডিলাররা মনে করছেন এর ফলে রেশম দোকান ভূমিকা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাহলে সরকারের এই যুক্তি দেখাচ্ছে যে এই পদক্ষেপ দুর্নীতি অনেকটাই কমবে এবং প্রাকৃতিক উপভোক্তারা সরাসরি উপকৃত হবে। কেন এই ধর্মঘটের সিদ্ধান্ত? রেশম ডিলাররা অভিযোগ করেছে যে নতুন নিয়ম কার্যকর হলে রেশম সামগ্রিক আর রেশম দোকান থেকে সরবরাহ করা হবে না। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, অর্থাৎ গ্রাহকরা খোলা বাজারে চাল, গম, চিনি কেনার জন্য ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তাহলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, অর্থাৎ গ্রাহকরা খোলা বাজার থেকে চাল, গম, চিনি কেনার জন্য ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। এই অবস্থায় অনেক দরিদ্র মানুষ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবেন। তাহলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হলে এই অবস্থায় বিভিন্ন গ্রাহক বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবেন। রেশম ডিলারের বক্তব্য, অল ইন্ডিয়া শেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন অভিযোগ করেছে যে এই পদ্ধতি চালু হলে ধাপে ধাপে দেশের গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়া হবে। মহারাষ্ট্র, চণ্ডীগড়, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে এই স্কিম চালু হওয়ার পর সেখানকার রেশম ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রেশম ডিলাররা ঘোষণা করেছে যে 1 এপ্রিল নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিযান ও প্রধানমন্ত্রী বাসভবন ঘেরা হবে। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। তারপরে 1 এপ্রিল নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিযান এবং প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা হবে। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালু থাকবে। সরকারের যুক্তি, এই পদক্ষেপ নিয়ে সরকারের যুক্তি দেখাচ্ছে যে এই ব্যবস্থা চালু হলে দুর্নীতি অনেকটাই কমবে, প্রাকৃতিক উপভোক্তারা সুবিধা পাবেন এবং রেশম বিতরণের স্বচ্ছতা আসবে। রেশম ব্যবস্থায় এই পরিবর্তন সাধারণ মানুষের জীবনকে কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে রেশম ডিলারদের আশঙ্কা সত্যি হলেও দেশের দরিদ্র শ্রেণীর মানুষকে আরও বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে রেশম ডিলারদের আশঙ্কা সত্যি হলেও দেশের দরিদ্র শ্রেণীর মানুষকে আরও বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে যে দেশের গরিব বা মধ্যবিত্ত মানুষ রয়েছে তারা